আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। আজকের এই সুন্দর হ্যান্ড পেইন্টিংয়ের ডিজাইনের প্রথম পার্টটি নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা এই সুন্দর ডিজাইনটির ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এবং এই হ্যান্ড পেইন্টিংটা যদি আপনি দেখতে চান অথবা এই অ্যাপ্লিকের ডিজাইনটি আপনি যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। নেক্সট টাইমে আমি সেই ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ। ড্রয়িংটি করার জন্য এখানে আমি কালার মার্কারিং পেন্সিল ব্যবহার করেছি। এটি হচ্ছে কাইন্ড অফ মোম রং। তো এখানে আপনি ফুলটি কী সাইজে বা কতটুকু বড় করতে চান সেই হিসাবে একটি বৃত্ত আঁকিয়ে নেবেন। আমি এখানে 2 ইঞ্চি একটি বৃত্ত আঁকিয়ে নিচ্ছি এবং বৃত্তর মাঝখানে একটি বড় ইউ আঁকবেন এবং সেটার মাঝখান থেকে দুটি পাপড়িতে ডিভাইডেড করে দিবেন এবং ইউকে কেন্দ্র করেই উপরে আমি 3টে এবং নিচে 2টো পাপড়ি এঁকেই ফুলটি কমপ্লিট করে নিয়েছি। তো আমি যে স্টেপগুলো ফলো করেছি আপনি যদি সেম স্টেপ ফলো করেন তাহলেও আপনার ফুলটি এরকম সুন্দরভাবে আঁকানো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর পাতা আঁকানোর ক্ষেত্রে প্রথমে আগে মাঝখান থেকে একটি দাগ দিয়ে দেন পাতাগুলো আঁকিয়ে নেবেন। আমি এখানে আপনাদের জাস্ট বেসিক মানে টোটাল ফুল আঁকানো বা ড্রয়িংটি আপনাদের দেখাচ্ছি না। আমি যে কয়টা ফুল এবং যে ধরনের পাপড়ি ব্যবহার করেছি সেগুলো এক একটি করে আমি আঁকিয়ে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং সেভাবে আপনারা পুরো ডিজাইনটা আঁকিয়ে নেবেন। তো আমি এখানে দেখুন, এখানে মাঝারি সাইজের ফুলের জন্য প্রথমে 2টি পাপড়ি আঁকাই নেব, দেন এই পাপড়িকে কেন্দ্র করে পরবর্তী এবং 3টি পাপড়ি আমি আঁকাবো। এভাবে আপনি একটি স্টেপ কমপ্লিটের পরে অপর স্টেপটি আঁকাবেন, তাহলে দেখবেন সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি দেখুন কড়িটা কীভাবে আঁকাচ্ছি। ড্রয়িংটা হচ্ছে দেখার কাছে, আপনি দেখলেই ইনশাল্লাহ পারবেন। আমি যখন পারছি আপনি কেন পারবেন না। কালো কাপড়ের উপরে সঠিকভাবে পেইন্টিংয়ের কালার ফুটিয়ে তোলার সকল প্রসেস পরবর্তী পার্টে দেখিয়েছি। পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।